জ্যোতিষে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো নানা রকমের যোগ। যেমন হচ্ছে রাজযোগ, ধনযোগ, এরকম আরও অনেক এরকম ভালো ভালো যোগ। কিন্তু অনেকের চোখে দেখা গেছে অনেক ভালো ভালো যোগ, রাজযোগ, ধনযোগ, আরও অনেক আম, ভালো যোগ থাকাকালীনও থাকা সত্ত্বেও কিন্তু সে সেইগুলোর ফল কিন্তু ভোগ করতে পারেনি সারা জীবনেও, বা করলেও অনেক দেরিতে ভোগ করেছে, বা অনেক সময় এই যোগগুলো ভঙ্গও হয়েছে অনেক ক্ষেত্রে। তাই কারোর ছকের রাজযোগ থাকা মানেই যে সে সারা জীবন রাজকীয়ভাবে জীবনযাপন করবে, ধনযোগ থাকা মানেই যে সে কোটিপতি হয়ে যাবে, এই ধারণাটা কিন্তু ভুল। রাজযোগ ও ধনযোগ কিন্তু ভঙ্গও হয় অনেক সময়, বিশেষ করে রাজযোগকারী গ্রহটি যদি দুর্বল হয়, পাপগ্রহ দ্বারা পীড়িত হয়, বা দুস্থানে থাকে, অথবা সেই রাজযোগকারী গ্রহে যদি দশা অন্তর্দশা না আসে তার জীবৎকালে, লগ্ন বা লগ্নপতি দুর্বল হলে, বা রাজযোগকারী গ্রহটি যদি স্বরাষ্ট্রক বা দ্বাদশ স্থানে অবস্থান করে, তাহলে কিন্তু রাজযোগ ভঙ্গ হয়। ঠিক এই রকমভাবেই ধনযোগকারী যে গ্রহ রয়েছে সেটাও যদি লগ্ন যদি সেক্ষেত্রে লগ্ন বা লগ্নপতি পীড়িত হয়, বা পাপগ্রহ দ্বারা পীড়িত হয়, বা দুস্থানে থাকে, দ্বাদশ স্থানে থাকে, সেই রকমভাবে কিন্তু দশা অন্তর্দশা না এলে কিন্তু ধনযোগটাও কিন্তু ভঙ্গ হয়, প্রবল হয় না।